নমস্কার ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো ভৌতবিজ্ঞানের নতুন একটি পেজ নিয়ে চলে এলাম। এই পেজে আমরা ভৌতবিজ্ঞানের সমস্ত প্রশ্ন উত্তর, এসএকিউ, শূন্যস্থান পূরণ আর সত্যমিথ্যা যেগুলো যা আছে, ব্যাস দ্য ফলোইং, সেগুলোর উত্তর নিয়ে আলোচনা করব এবং ভিডিওর শেষে তোমরা তার সম্পূর্ণ উত্তর তোমরা নিজেরা তোমাদেরকে দিয়ে দেওয়া হবে লিখিত আকারে, যেটা তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারবে। এছাড়া তোমরা যারা আমার হোয়াটসঅ্যাপ যে চ্যানেল আছে বা টেলিগ্রাম চ্যানেল আছে বা ফেসবুক চ্যানেল আছে, সেখানে তোমরা যারা যুক্ত হওনি সেখানে যুক্ত হয়ে যাবে। ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকেও তোমরা সেই অ্যান্সারগুলো পেয়ে যেতে পারো। মাধ্যমিক পরীক্ষার একদম কমপ্লিট প্রিপারেশান করতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আর এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ কেন, এখানে আমরা এমন একটা টপিক নিয়ে আলোচনা করব যে টপিক থেকে প্রশ্ন মাধ্যমিকে 100% পড়বেই, এবং সেই টপিকটা ভিডিওর মাঝখানে আমাদের এই পেজেও তার প্রশ্নগুলো সলভ করব এবং তার সঙ্গে তোমাদের বলেও দেবো যে এখান থেকে প্রশ্ন পড়বে। এটা একটা খুব ভালো একটা টপিক হবে, যেটা তোমাদের পড়াশোনাটাকে বা ভৌতবিজ্ঞান পড়াশোনাটাকে আরও ভালো সোজা করে দেবে। যারা যারা টেনশন করো ভৌতবিজ্ঞান নিয়ে, তারা এই 3-4 নম্বর অবশ্যই পাবে কিন্তু। তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে দেখবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা লাইক করবে অবশ্যই। চলো প্রথম থেকে প্রশ্নগুলো আমরা আলোচনা করি। একের দাগের প্রশ্ন তো তোমাদের উত্তর দেওয়া আছে, তো দুইয়ের দাগের প্রশ্ন যেহেতু তোমাদের উত্তর দেওয়া নেই, মানে এসএকিউ যেগুলো, তো এই 21 নম্বর অ্যাকচুয়ালি আমরা আলোচনা করব। তো দেখো, এর মধ্যে আমি বলেছি যে প্রশ্ন কথাটা সেটা অবশ্যই তো আলোচনা করব, যে কোন 4টি প্রশ্ন তোমরা অবশ্যই পারবে এবং কোথা থেকে পড়লে অবশ্যই পারবে। চলো দেখে নেওয়া যাক। এসআই পদ্ধতিতে তাপন মূল্যর একক কী? তো এসআই পদ্ধতিতে তাপন মূল্যর একক হলো জুল পার কেজি। পরের প্রশ্ন, দূরের দাগের প্রশ্ন, কয়লা ও এলপিজির মধ্যে কোনটি উৎকৃষ্ট জ্বালানি? তো উত্তর হবে এলপিজি। এলপিজি হলো উৎকৃষ্ট জ্বালানি। 2.2, রেডিও তরঙ্গের সাহায্যে যোগাযোগে কোন বায়ুস্তরকে কাজে লাগানো হয়? তো উত্তর হবে থার্মোস্ফিয়ার, যাকে আয়নোস্ফিয়ারও বলা যায়। পরের প্রশ্ন, কোন শর্তে বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করে? উত্তর হবে কি খুব নিম্ন চাপ ও অতি উচ্চ উষ্ণতায়। পরের প্রশ্ন, ডায়নামোতে কোন শক্তিতে রূপান্তরিত হয়? উত্তর হবে যান্ত্রিক শক্তি থেকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। অথবা প্রশ্ন, ফিউজ তারের উপাদানগুলি কী কী? উত্তর হবে টিন ও সীসা। 2.5 দাগের প্রশ্ন, চার্লসের সূত্রের ভিটি লেখচিত্রের প্রকৃতি কীরূপ? উত্তর হবে মূল বিন্দুগামী। পরের প্রশ্ন 2.6, বিপদ সংকেত হিসেবে লাল বর্ণের আলো ব্যবহার করা হয় কেন? কারণ লাল বর্ণের আলোর প্রতিসঙ্গ কম, তাই দূর থেকেই দেখা যায়, তাই এটি বিপদ সংকেত হিসেবে ব্যবহার করা হয়। তাই উত্তর হলো প্রতিসরাঙ্ক কম। পরের প্রশ্ন, নীল আলোতে লাল ফুলকে কী বর্ণের দেখাবে? তো নীল আলোতে লাল ফুলকে কালো বর্ণের দেখাবে। অথবা দাগের প্রশ্নটা। 2.7, তরলের আপাত ও প্রকৃত পোষণ গুণাঙ্কের মধ্যে কোনটি তরলের নিজস্ব বা মৌলিক? উত্তর হবে প্রকৃত পোষণ গুণাঙ্ক। 2.8, হাইড্রোজেন বোমায় কোন নিউক্লিয় বিক্রিয়া ঘটনা ঘটে? উত্তর হবে হাইড্রোজেন বোমায় নিউক্লিয় সংযোজন ঘটে। খুব পরের প্রশ্নটা 7 অধ্যায়ের প্রশ্ন, খুব গুরুত্বপূর্ণ। আধানবিহীন তেজস্ক্রিয় রশ্মির নাম কি? উত্তর হবে আধানবিহীন তেজস্ক্রিয় রশ্মির নাম হলো গামা, মানে আলফা, বিটা আর গামা, যেটা ওয়াইয়ের মতন একটা দেখতে। ওকে, পরেরটা, বিক্রিয়াটি সম্পূর্ণ করো। তো এখান থেকে দেখো, এখানে ভর সংখ্যা আছে, শুধুমাত্র প্রোটন সংখ্যা বেড়েছে, তো এক্ষেত্রে বিটার নিঃসরণ হয়েছে, বিটা কণা, তো এখানে বিটা কণার চিহ্ন বসবে। যাই হোক, এখানে বিটা কণার চিহ্ন বসবে, বি এর চিহ্ন বসবে বড় হাতে, অনেকটা ওরকমই দেখতে, পুরোপুরি নয়। তো এই ছিল তোমাদের 10টি প্রশ্ন। আশা করি 10টি প্রশ্নের উত্তর তোমরা বুঝতে পেরেছো এবং লাস্টের উত্তর অবশ্যই দিয়ে দেবো, ভিডিওর লাস্টে তোমরা দেখে নিতে পারো। আচ্ছা, এবার আসছি আমার যে টপিকটা, যেটা তোমাকে আলোচনা করে বলছিলাম, যে 4 নম্বর তোমরা সবাই কমন পাবে। এই 4 নম্বরটা ভালো করে বুঝে নাও। একটা পৃষ্ঠা, এই একটা পৃষ্ঠার কথা যদি তোমরা মাথায় রাখতে পারো, মোটামুটি 99.9% বা 100% ধরে রাখো, এই 4 নম্বর তোমরা পেয়ে যাবে। তো চলো কী করে তোমরা মুখস্থ করে বুঝে নাও। আধুনিক পর্যায় সারণী, যেটা তোমাদের ক্লাস 10-এর 8.1 অধ্যায়ে আছে, এই অধ্যায়ের পর্যায় সারণীর টপিকের এই যে আমি পিডিএফটা দেখাচ্ছি, এটা তোমাদের ভৌতবিজ্ঞান টেক্সট বইয়ের 8.1 অধ্যায়ে এরকম একটা ছবি আছে। এই ছবিটা যদি তোমরা ভালোভাবে তোমাদের মনে রাখতে পারো, তাহলে এখান থেকে তোমাদের 4 নম্বর প্রায় কমন, 4 নম্বর প্রায় কমন।
কী মনে রাখতে হবে এখানে? প্রথম কথা তোমাদের 1 নম্বর থেকে হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন এরকম করে 10 নম্বর নিয়ন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন এরকম করে মিনিমাম 20টা তোমাদের মাধ্যমিকের জন্য মুখস্থ করতে হবে। এটা প্রথম কাজ। দ্বিতীয়ত সবচেয়ে বড় কাজ যেটা হলো তোমাদের খাতায় সুন্দর করে লিখবে। কীভাবে লিখবে দেখো, যেটা আমি আমার স্টুডেন্টদেরও বলেছি। যেমন এখানে লেখা আছে দেখো, এই কালারটা অধাতু। তো অধাতু কোন কালার? সেই কালার দেখো, এই অধাতুর চিহ্নগুলো মানে কালারটা দেওয়া আছে এই যে অধাতুর কালার, এটা লিখে রাখবে, এগুলো অধাতুর চিহ্ন। কয়েকটা ক্ষার ধাতুর চিহ্ন সেমন আছে এখানে, এপারে আছে দেখো ক্ষার ধাতুর চিহ্ন, এই যে লিথিয়াম, সোডিয়াম এগুলো। তো এইগুলো তোমাদের মনে যদি পরীক্ষায় প্রশ্ন আছে ক্ষার ধাতু কোনগুলো, তো উত্তর হবে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, ঠিক আছে, এইগুলো আছে, ফ্র্যান্সিয়াম এইগুলো। তো এই যে জিনিসগুলো আছে, ফ্র্যান্সিয়াম, তো এই যে জিনিসগুলো আছে এইগুলো তোমরা মুখস্থ করে রাখবে। আর এইগুলো যদি মুখস্থ করে রাখতে পারো, ঠিক আছে, এগুলোর ওপর ভিত্তি করে তোমাদের 4 নম্বর শিওর আসবে। অথবা বলতে পারো এই ছবিটা থেকে তোমাদের 4 নম্বর আছে। আর তোমরা যারা এই ছবিটা চাও স্ক্রিনশট নিয়ে নিতে পারো, অথবা PDF চাইলে আমি টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো। চলো আমরা আমাদের মেন টপিকে যাওয়া যাক এবার। তো এবার এখানে দেখো কি দিয়েছে ম্যাথটা বলেন। প্রথমে বললাম সন্ধিগত মৌল, ওখানে কী ছিল? সন্ধিগত মৌল হবে লোহা, ফেরাস। আচ্ছা, স্টেনলেস স্টিলে এদের মধ্যে উপস্থিত থাকে কার্বন, এটা জানতে হবে। তেজস্ক্রিয় নিষ্ক্রিয় মৌল, এটা হবে রেডন। আর উভধর্মী অক্সাইড প্রদর্শন করে অ্যালুমিনিয়াম। তো এইগুলো আমাদের ধাতুর অধ্যায়ের সঙ্গে এই অধ্যায়টা 8.1 অধ্যায়ের সঙ্গে মিক্সড আছে। অর্থাৎ 8.1 অধ্যায় যদি তোমরা ভালোভাবে পড়ো, এখান থেকে তোমাদের 4 নম্বর কমন আসবে। তো খুব ভালো করে এটা মনে রাখবে, 4 নম্বর তোমাদের আসবে। আর একটা করলে 2 নম্বর আসে, সেটা আমরা যখন বড় প্রশ্ন আলোচনা করব সেখানে বলে দেবো। এবং আমি আমার যে লং ভিডিও দিয়েছি সেই লং ভিডিওতে তোমাদের আলোচনা করে দিয়েছি, যে তবু এখানে বলে দিচ্ছি লুইস ডট টপিকটা তোমরা বা ইলেকট্রন ডট টপিকটা ভালোভাবে দেখে যাবে। এবং লুইস ডট কীভাবে করতে যায় তার ভিডিও ছাড়া আছে, যদি তোমরা দেখতে চাও জাস্ট আমাকে একটা লিঙ্ক দিয়ে দাও, আমি ডিসক্রিপশানে লুইস ডট তথ্যটা দিয়ে দেবো। ওকে, পরের প্রশ্ন দেখো এখানে এই কটা। এবার 2.12 সোডিয়াম Na+ আর Na- পরমাণুর মধ্যে কোনটি বেশি সুস্থির? তথ্য হবে Na+, সোডিয়াম প্লাস। আচ্ছা, হাইড্রোক্লোরিক অ্যাসিডে সিক্ত কাঁচদণ্ড কোন গ্যাসের সংস্পর্শে সাদা ধোঁয়া সৃষ্টি করে? তা HCl অ্যাসিডের সিক্ত কাঁচদণ্ড কোন গ্যাসের সংস্পর্শে এলে ধোঁয়া আসবে? উত্তর হবে অ্যামোনিয়া গ্যাস। তো কোন গ্যাস? উত্তর হবে অ্যামোনিয়া। কয়েকটা কালা জ্বরের ওষুধের তৈরিতে কোন নাইট্রোজেনযুক্ত যৌগ ব্যবহার করা হয়? তো কালো জ্বরের ওষুধে ইউজ করা হয় ইউরিয়া, স্টিবামাইন। কয়েকটা নিচের বিবৃতিটি সত্য না মিথ্যা? গ্রাফাইট ধাতু হলেও তড়িৎ পরিবহন করে না। উত্তর হলো গ্রাফাইট তড়িৎ পরিবহন করে প্রথম কথা। তো যেটা ধাতু হলেও তড়িৎ পরিবহন, এটা প্রথম কথাটা মিথ্যা। তো কারণটা হলো গ্রাফাইট অধাতু, প্রথম কথা। আর দ্বিতীয় তড়িৎ পরিবহন করে। তো যাই হোক, একটা ভুল আছে। H2S এর সংস্পর্শে রৌপ্যমুদ্রা কালো হয়ে যায় কেন? তো রৌপ্যমুদ্রা H2S এর সংস্পর্শে কালো হয়ে যায়, এর একটা কারণ হলো রৌপ্যমুদ্রার সঙ্গে H2S বিক্রিয়া করে সিলভার সালফাইড বা একটা কালো বর্ণের আস্তরণ তৈরি করে, সিলভার সালফাইড তৈরি করে, যেটা কালো বর্ণের আস্তরণ। পরেরটা, তড়িৎ বিশ্লেষণের সময় ইলেকট্রন প্রবাহ কোন তড়িৎদ্বারমুখী হয়? তো তড়িৎ বিশ্লেষণের সময় ইলেকট্রন প্রবাহ কোন তড়িৎদ্বারমুখী হয়? ইলেকট্রন কী হচ্ছে? ইলেকট্রন নিচ্ছে ক্যাথোড। কে নিচ্ছে? ক্যাথোড সবসময় ক্যাচ করছে। ওকে, এমন একটি যৌগের উদাহরণ দাও যার মধ্যে আয়নীয় ও সমযোজী বন্ধন উভয়ই বর্তমান। এমন একটি যৌগের উদাহরণ দাও যার মধ্যে আয়নীয় ও সমযোজী বন্ধন উভয়ই বর্তমান। উত্তর হবে কি? অ্যামোনিয়াম ক্লোরাইড। পরেরটা 17 দাগ, মিথেনে CH বন্ধনের দৈর্ঘ্য কত? খুব ভালো প্রশ্ন এটা, ঠিক আছে। তো উত্তর হবে কি? CH বন্ধনের মিথেনের দৈর্ঘ্য হলো 109.4 PM। পরেরটা, বাতাসে মিথেনের অসম্পূর্ণ দহনে কি ঘটে? তো বাতাসে মিথেনের অসম্পূর্ণ দহনে অনেকগুলো বিষাক্ত গ্যাস হয়, যেমন কার্বন মনোক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, কার্বন উৎপন্ন হতে পারে। আচ্ছা, এছাড়া বলতে পারো IUPAC এর নাম। তো এখানে মিস্টেক আছে, এটার মধ্যে 3 হলে অ্যান্সারটা হতো, সেটা হলো মিথাইল প্রোপানল। তো এটা হলো উত্তর, মিথাইল প্রোপানল, তবে এটা 3 হলে এখানে একটু মিস্টেক লাগছে। তো যাই হোক, এই ছিল তোমাদের 17, 18, 21টা, মানে অথবা ধরলে, আর এগুলো ধরলে 21টা প্রশ্ন। আসলে তোমাদের কোনো অসুবিধা হয়নি। আর এইভাবে ভিডিও পেতে আর মাধ্যমিকের প্রিপারেশান আরও মজবুত করতে আমাদের চ্যানেলটা অবশ্যই ফলো করো। কোনো জায়গায় কিছু বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে। ধন্যবাদ।